মা, আমাদের বংশের নাম কি? অজাত। তোরা অজাতের বংশ। অজাত এটা আবার কেমন বংশ? এমন বংশের নাম তো জীবনও শুনি নাই। ও চাচি, আমার সব বান্ধবী গো বিয়া হয়ে গেছে গাইজ, আমগো বিয়েতিরও বিয়া হয়ে গেল। আমি কি করবো? তোমার বলে আমারে কবে বিয়ে করবো? তুই কোনো চিন্তা করিস না, তোর যতদিন বিয়ে না হবো অতদিন আমার পোলায় বিয়ে করবো না। আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন, আয়রন মেশিন আর বিবাহিত মেয়েদেরকে স্ত্রী কেন বলা হয়? কারণ এই দুইটা জিনিসের কাজই হচ্ছে তেরা জিনিসকে সোজা করা। ভাবি, এবারও আমি ইলেকশনে দাঁড়াইছি, আগের বারের মতো এবারও আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। হাইকোর্ট থেকে রায় নিয়ে আইছেন বোর পারমিশন ছাড়া বিয়ে করতে পারবেন, আবার আসছেন ভোট চাইতে। দেখেন ভাবি, পুরুষ তো সারা জীবন নির্যাতিত হয়, তাদের পক্ষে একটা রায় গেছে, তাতে কি এমন হয়েছে? খবরদার নারী ভোটারের কাছে ভোট চাইতে যাবেন না, টুনটুনি কেটে হাতে ধরায় দেবে। এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই। এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি স্যার, আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, সব দিছি, তুমি কাও। হাইকোর্ট রায় দিছে, বড় বড় অনুমতি ছাড়া যে কটা মন চাই সেই কটা বেটারা হাঙ্গা করতে পারবো। বড় বড় অনুমতি লাগবো না। বেটাগণ চান রাইত ঈদের দিন, ঈদের চেয়েও বেশি খুশি। তা কত হইলো আমাগো মাতারি গো, তো আবার রায় দেয় নাই যে বেটার ডিল মেশিনটা করাই দেখাতে পারুম না, কিংবা আতুর দিয়ে সাজতে পারুম না। দরকার হয় ডিল মেশিনটা করার দেখাই চালামু, আর না হইলে আতুর দাসে চালামু। কথা আছে না, না থাকবে বাস, না বাজবে বাসি। তোমার ডিল মেশিন থাকবো না, পরের বাড়ির ওয়াল গিয়ে ছিদ্র করতেও পারবা না। কথা ক্লিয়ার? ধন্যবাদ। শোনো ভাই, বউয়ের অনুমতি ছাড়া হাঙ্গা করতে পারবা, লাভ পাইতাছো, বেশ ভালো কথা। লগে দুই একটা লোয়ার জাঙ্গে জিঙ্গেও বানায় রেখো, তা নইলে কখন যে কি গইটা যায় কখন তো আর যায় না। কারণ মাতারিরা সবকিছুর ভাগ দিলেও ভাতারের ভাগ কেউ দিতে চায় না। ভাবি, বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। আমি আর তোমাকে আইগাবার নিয়ে গেতেছি, তুমি তো না দিয়ে আইসা পড়ছাও। আগে জানাও না, আশা করছি ওর কাকের দিক নিয়ে যাও। এটা আঙ্গার কে দে 5 বছর ধরে আমি পিতার কাছে গেতে এলো কোন থেকে। তুমি তো মানে আমাকে সন্ধি করো, আমি দিশা পাইছি তোমার কথা। না শুনতে করি না, বুঝে একটু প্লান বানাইছো, কাল 4-5টা বানানো নাই। আমি তো চেষ্টা করছি, ও না, এখন আমি কি করবো? বুঝলাম না, তুই হাইকোর্টের মতো থাকবি। কে চুরি করছে হ্যারে দইরা বানতে কবি, কে বউরে দইরা মারছে হ্যারে উল্টা দইরা মারতে কবি, কোন বেড়ায় বউ রেখা পরকিয়া কইরা ধরা পড়ছে ওইটারে দইরা রিমান্ডে দিতে কবি, আর যেই বেড়ায় বউ রেখা দ্বিতীয় বিয়া করার লেগা ফাল পারবো এইটারে দইরা কমপক্ষে 50 বছরের লেগা আয়না করে রাখতে কবি। তুই কি লেগা আমাকে এই অবলা বেটি পিছে লাগবি? হ্যাঁ, তোর যদি বিয়া করতে মন চায় তুই গোপনে চুপ কইরা লাবি। তোরে কি কেউ ধরবো? তুই তো হাইকোর্ট। তুই কি লেগা তোর খুশির লেগা, তোর ইচ্ছা পূরণ করার লেগা আরো কোটি কোটি বেটা অনুমতি দিয়ে দিবি? হ্যাঁ, সইব না, আল্লাহ সইব না, আমরা অবলা বেটিরাও সইব না। অভিশাপ দিলাম, হাইকোর্ট তোরে অভিশাপ দিলাম। আগে তোর বাপ করবো 2টা বিয়া, তারপরে তোর ভাই করবো 2টা বিয়া, তারপর তোর বোন জামাই করবো 2টা বিয়া, তারপর তোর মাইয়া জামাই করবো 2টা বিয়া, তারপর তোর জামাই করবো 2টা বিয়া। কে মরে কার জ্বালায় কুত্তা উঠছে 6 তলায়। দেশে নাই একটা লিগেল সরকার, অথচ বেটারা হাঙ্গা করবে 6টা আইন পাস করে। ব্যাপারটা কেমন চুদলিং হয়ে গেল না? শালার যাও ভোট দিতাম, অহনার ভোট দিতেই যাবো না। ভোট দেওয়ার আগে বাতার ওর দেখা রাইছি, আর ভোট দিয়ে কি বাতার পুরাটা হারাইতাম?